মসজিদের মধ্যে দাঁড়াইয়া কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। অমুকের এই জিনিস হারাই গেছে, কেউ যদি পান দিজাইয়েন, এই ঘোষণা মসজিদে দেওয়া জায়েজ নেই, হারাম। কথা শেষ করি, হারাম। এই জিনিস যদি আল্লাহ রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলছেন কেউ যদি মসজিদে দাঁড়াই কয় ভাইরা আমার একটা জিনিস হারাই গেছে, কেউ পাইলে আমার একটু দিয়েন, রাসূলুল্লাহ বলছেন তোমরা সবাই দোয়া করে দিও যেন ওই জিনিসটা সে আর নাই পায়। কথা বুঝছেন? এটা যেন নাই পায়, কারণ আল্লাহর ঘর মসজিদ, এটা ঘোষণা দেওয়ার জায়গা। আচ্ছা, হারানো জিনিসের ঘোষণা যদি না দেওয়া যায়, মৃত ব্যক্তি যে আপনি যে মুয়াজ্জিনের চাপ দিয়া একবারের জায়গা তিনবারে আপনার বাপের জানাজার কথা মাইকে কোয়ান, এটা কতটুকু শরীয়তে জায়েজ? কমিটির লোক হইলে তো বাধ্য বলা লাগে। এটা মসজিদের মাইক মৃত ব্যক্তির ঘোষণা দেওয়ার জন্য নয়, মসজিদের মাইক আজান দেওয়ার জন্য, মসজিদের মাইক মসজিদের কাজে ব্যবহার করার জন্য। মসজিদের কোন জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নাই, হারাম। মসজিদের মাঠে আপনি ব্যক্তিগত ধান দিয়া ধান শুকানোটাও জায়েজ নাই, কারণ এখানে দুইটা খেলা হয়, মসজিদের মাঠ ব্যবহার হয়, দ্বিতীয়ত মহিলাদের পর্দার, ফরজ পর্দার খেলা। কথা বুঝছেন? এটা তো ওয়াকফ হয়ে গেছে, এটা তো আর ব্যক্তি স্বার্থে আর ব্যবহার হবে না, এটা কার স্বার্থে ব্যবহার হবে? আল্লাহর স্বার্থে ব্যবহার। মসজিদে এসে ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, হারাম। আপনি বেচা কিনা করবেন মসজিদের মধ্যে, হারাম। মসজিদের মধ্যে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে আসা জায়েজ নাই। আচ্ছা, পেঁয়াজ আর রসুন খাওয়া হালাল না? কথা কয়, জোরে কর। পেঁয়াজ রসুন খাওয়া হালাল না হারাম? মসজিদের মধ্যে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া ওই গন্ধ মুখে নিয়ে মসজিদে আসা জায়েজ নাই, হারাম। তাহলে আপনি সিগারেট খাই কোন আক্কেলে মসজিদে আসেন? আপনার বিবেক নাই? আপনি কি হাইওয়ান জানোয়ার হয়ে গেছেন? আপনার পাশে যে লোকটা দাঁড়ায় ওই লোকটার নামাজ নষ্ট হয়ে যায় আপনার মুখের সিগারেটের দুর্গন্ধের কারণে। হয় না? হয় না? সিগারেট যে খায় তার সাথে সেজদা দিয়ে দেখিয়েন, তার নিঃশ্বাসের সাথে সাথে দুর্গন্ধের কারণে আরেকজনের নামাজ নষ্ট। হালাল পেঁয়াজ রসুন খাইয়া ওই গন্ধ নিয়ে যদি আল্লাহ রাসূল মসজিদে আসতে নিষেধ করে, আপনি সিগারেট মুখের তো হালাই দিয়ে আল্লাহু আকবার, এটা 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 মসজিদের আদব। আল্লাহ মসজিদের মধ্যে কোনো দণ্ড কার্যকর হবে না, এটা রাসূলুল্লাহর আমলে হইতো। সব বিচার তো মসজিদে ইমামরা করত, তো বিচার হবে মসজিদ, দণ্ডটা কার্যকর হবে মসজিদের বাইরে। ইসলামী হক শাসন কায়েমের সময় রাসূলুল্লাহর যুগে মসজিদ ছিল বিচারালয়, এখানে বিচার হবে, তবে এখানে শাস্তি হবে না। বিচার হবে, শাস্তি হবে মসজিদের, কথা কয় না, মসজিদের বাহিরে। এখন ইসলামী হক যদি মসজিদের ভিতরে কায়েম না করা যায়, তাহলে মসজিদের ভিতরে মারামারি তো করা যাবে। হ্যাঁ, একজন আরেকজনের কলার চাবি ধরে তো কোরআন যাইব। আবার ইমাম সাহেব বাধা দিলে ফতোয়া আমি আপনারে শুনাম। আমি যদি আপনার কাছ থেকে ফতোয়া শুনতে হয়, তাহলে তো আমি আর এখানে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলব, কারণ আপনি আমার মুসল্লি। আপনি যতই জানেন, আপনি আমার চাইতে বেশি জানেন। ইমাম আমি যদি আপনাকে নিষেধ করি মসজিদে হট্টগোল করিয়েন না, বাইরে যাইয়া বসে এটার ডিসিশন নেন, আপনি যদি আমারে বলেন হট্টগোল করা যাবে, এবার এটার ফতোয়া আমি আপনারে দিই, তাহলে আমি আর আপনার ইমাম হওয়ার দরকার কি? আপনি নিজেই তো ইমামতি করতে পারেন, দরকার আছে? মসজিদের মধ্যে এগুলা করা যাবে না।